আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি প্রেসার কুকারে কিভাবে খুব সহজে গরুর মাংস রান্না করা যায় সেটার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আস্তে আস্তে সব জিরা, কাঁচা লঙ্কা, খাল এলাচ, কাঁচা পেঁয়াজ, সয়াবিন তেল, রান্নার যে রেগুলার তেল সেটা, আপনি চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মেখে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে রাখবো। গরুর মাংস প্রেসার কুকারে খুব দ্রুত সিদ্ধ হয়, খুব ভালো করে সিদ্ধ হয়। আপনারা চাইলে প্রেসার কুকারে রান্না করতে পারেন। আজকে এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে দিয়ে রাখলাম, কারণ এটাকে রেস্টে দিলে মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। 20 মিনিট পর এসে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে গরুর মাংস রান্না করা খুবই সহজ। আপনি একটু ধৈর্য ধরে রান্না করলেই হবে। খুব সহজে রান্না করা যায় প্রেসার কুকারে। আমি এটার সাথে গরম পানি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, কারণ গরম পানি দিলে গরুর মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়। এই জন্য আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম, কারণ আমি এটাকে ভুনা ভুনা করব। আপনি যদি ঝোল রান্না করতে চান তাহলে আপনি আরেকটু বেশি করে পানি দিবেন। আপনার পরিমাণ মতো আপনি ঝোল দিবেন, কারণ এটা থেকে পানি খুব বেশি কমে না। এর জন্যে আমি এখানে পোলাও রান্না করব, তার জন্য চাউলটা রেডি করছি। গরুর মাংসের সাথে পোলাও খেতে কিন্তু সত্যি ভালো লাগে। এই জন্যে আমি পোলাওয়ের চাউলটা রেডি করছি, যাতে আমি খুব সুন্দর করে একটি পোলাও রান্না করব। আর আজকের পোলাওটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাইস কুকারেই খুব দ্রুত গতিতে পোলাও রান্না করা যায়। চাউল ভাজা ছাড়াই আজকে আমি পোলাও রান্না করব। আমরা তো সাধারণত চাউলটা তেলের মধ্যে ভাজি, সব কিছু মশলাপাতি অ্যাড করে। আজকে আমি চাউল ভাজা ছাড়া রান্না করব। এখানে দেখেন শীষ দিচ্ছে। আপনি যদি বেশি সিদ্ধ করতে চান তাহলে 11টা শীষ দিবেন, সিট বাজবে। আর যদি কম সিদ্ধ করতে চান তাহলে 4টা কি 5টা সিট দিলেই হয়ে যাবে। আমি এখানে 5টা সিট দিয়েছি। আর আমি পরবর্তীতে আরেকটু রান্না করব, এই জন্য আমি এখানে 5টা সিট দিয়েছি। এখন দেখেন আমার গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আস্ত রসুন দিয়ে গরুর মাংস খেতে খুবই মজা লাগে, টেস্ট হয়। যেহেতু আমি ভুনা করব, এটাকে আমি ঢাকনাটা খুলে রেখে দিয়েছি, আস্তে আস্তে জাল হলে সিদ্ধ হবে। এখানে আমি পোলাও রান্না করার জন্য পোলাওয়ের চালটা রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজকে চাউল ভাজা ছাড়াই রান্না করব। এখানে খাল, এলাচ, তেজপাতা, লং সব কিছু দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, লবণ, রান্নার রেগুলার তেল। এটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন, যে যতটুকু তেল খাইতে ভালো লাগে ঠিক ততটুকু তেলই ইউজ করবেন। আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে সকল মশলাপাতি এবং চাউলটা সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশে যায়। আমি এইখানে গরম পানি অ্যাড করছি, কারণ গরম পানি দিলে পোলাওটা খুব ভালোভাবে সুন্দর করে হবে। আপনি চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। আর পরিমাণ মতো পানি দিবেন। 1 কেজি চালের জন্য 2 কেজি পানি, বা 1 পট চালের জন্য 2 পট পানি। আপনি ওটা আন্দাজ করে দিবেন, যতটুকু চাল দিবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করবেন, তাহলেই আপনার পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। আমি এখানে রাইস কুকারে লাইন দিয়ে দিচ্ছি। এখানে আমি পোলাওটা রান্না করব। এদিকে আমার গরুর মাংসের ভুনাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে। আস্তে আস্তে করে এখানে ভুনা হয়ে গেছে, কারণ আমি আগে প্রেসার কুকারে গোস্তটা সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে। পরে ঝোলটা কমানোর জন্য আমি এখানে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আপনি চাইলে এইভাবে রান্না করতে পারেন খুব সহজেই।
দেখেন আস্তে আস্তে করে আমার গরুর ভুনাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একটা ভালো কালারও চলে আসছে। আর এই শীতের দিনে তো গরুর মাংস খেতে হেভি মজা লাগে, আর শুক্রবার বলে তো আরও বেশি টেস্ট হয়, খেতে আরও বেশি মজা লাগে। দেখেন রসুনটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর এদিকে গুস্তগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি দেখতেছি এদিকে আমার গরুর মাংসটা হয়ে গেছে, যেহেতু আমার পোলাওয়ের কী অবস্থা। হ্যাঁ, পোলাওটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবেই হয়েছে। আমি এটার মধ্যে একটু ঘি অ্যাড করে দিব। পোলাওয়ের মধ্যে ঘি দিলে খাবার টেস্টই সুন্দর হয়, একটা ভালো ফ্লেভার আসে। ঘিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এটা খুব সুন্দর করে দিয়ে দিব। আপনি চাইলে পেঁয়াজটা আগেও বেজে এটার মধ্যে অ্যাড করতে পারেন। আমি যেহেতু আলাদাভাবে এটা বেজে রেখেছিলাম। দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এখান থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু আগেই এটা লাকড়ি দিয়ে আমি সুন্দর করে করে নিয়েছিলাম, ঝরঝরা করে। আর পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে এদিকে দেখেন আমার গরুর গোশতের ভুনাটাও অনেক অনেক লোভনীয় হয়েছে, খেতে অবশ্যই ভালো লাগবে। দেখেন কত সুন্দর হয়েছে প্রেসার কুকারে। অনেকেই বলে যে প্রেসার কুকারে রান্না করলে ভালো হয় না, হয় না। হাড্ডিগুলা সবচেয়ে মজার বিষয় যেটা গরুর হাড্ডিগুলা একদম নরম হয়ে যায় প্রেসার কুকারে রান্না করলে, একদমই নরম হয়ে যায়, খেতে খুবই মজা হয়। এই জন্যই প্রেসার কুকারে গরুর গোশত রান্না করা। আর লাকড়ি দিয়ে রান্না করলে তো আরও মজা হয়, সেটা তো আসলে বলার মতো না। তো ওইদিকে আমার গরুর গোশত ভুনা করা আর কী বলে এটাকে, পোলাও রান্না করা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই দেখেন গোশতটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম টিপ দিলে নরম, ভেঙে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে গোশতটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আর আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক অনেক বেশি রিকোয়েস্ট করছি আমাকে পাশে থাকার জন্য। আমার এই রসুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, গোশতগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। সবাই এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে ভালো ভালো রেসিপি পেতে, আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার পাশে অবশ্যই থাকবেন, অবশ্যই আমারকে সাপোর্ট করবেন। আপনাদের সামনে আমি আবারও হাজির হব অন্য কোনো একদিন, অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটা কেমন হয়েছে, গরুর মাংসটা রান্না করা প্রেসার কুকারে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে।